গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি সেই প্রত্যেক দিনের মতো সকালবেলা রান্না করতে চলে এসেছি। জানো তো, মাই ঘুম থেকে উঠেই খাবার খায়, সেই কারণে আমাকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে রান্না বসাতে হয়। ও 9টা সাড়ে 8টার মধ্যে ও খাবার খেয়ে নেয়। সকালে মোটামুটি 9টার মধ্যে খাবার খাওয়া হয়ে যায়। তো আমি এখানে কাল রাতে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলোই ফ্রিজ থেকে বার করে নিলাম। মোটামুটি সমস্ত সবজিই বের করে নিয়েছি। এগুলোকে একটু ছাড়তে দেবো, একটু না ছাড়লে সাথে সাথে কড়াইতে দিলে জিনিসটা কেমন জানি হয়ে যায়। তেলে দিলে তো ভাজাভুজি কেমন ঠিকঠাক আমার লাগে না, জানি না কার কেমন হয়। তারপর আমি এখানে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি গুঁড়ো জিরেটাকে একটু টেলে নিয়েছি, তাহলে কি হবে সব তরকারিতে দেওয়া যায়। আর এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে আমি শাক করেছিলাম, পালং শাক করেছিলাম, বেগুন আলু একটু মাহির জন্য ভাজা রেখেছিলাম, আর সব মটরশুঁটি দিয়ে সয়াবিন আলুর তরকারি করেছিলাম। যা টেস্ট হয়েছিল তরকারিটা কি বলবো। আর হচ্ছে ভেজ ডাল করেছিলাম। এই যে সয়াবিন আলুর তরকারিটা আমি একদমই অল্প তেলে, একদমই মশলা ছাড়া, শুধু আদা জিরে বাটা দিয়েই আমি করেছি। আর একটু টমেটো দিয়েছিলাম। আমার তো মটরশুঁটি খেতে তোমরা কে কে ভালোবাসো। তারপর মাইকে আমি খাওয়াতে বসে গেছিলাম সকালের খাবার। তারপর এই যে স্নান টান করে ছাদে জামা কাপড়গুলো নাড়তে চলে এসেছিলাম। শীতকালে কিন্তু রোদে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে বলো, যতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা যায়। কিন্তু আমার কোনো উপায় নেই, আমাকে নিচে জল গরম বসিয়ে এসেছি। নিচে নেমে মাইকে স্নান করানোটা আমার তো একটা বিরাট বড় কাজ, জানো তো। এই যে সমস্ত জামা কাপড়গুলো আমি নেড়ে দিচ্ছি। মাই স্কুলে যাওয়ার আগে যদি আমি এগুলো নেড়ে দিয়ে যাই সকাল সকাল, তাহলে স্কুল থেকে এসে তাড়াতাড়ি তুলে ফেলতে পারি। আর নিচে আমি রান্নাঘর সব মুছেই এসেছি, এই যে পরিষ্কার করে এসেছি। মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, ঘর বারান্দা মোছা কমপ্লিট। এখানে ঠাকুর প্রণাম করে নিয়েছি। ঘরটারও আমার মোছা পরিষ্কার, এই ঘরটা মুছে পরিষ্কার করে রাখা। আর ওই ঘরটাও তো মোছা। এই যে একটু আমি আমাকে দেখালাম, এই যে এই ঘরটাও মোছা পরিষ্কারই মোটামুটি। আমার কাছে তো পরিষ্কার লাগছে, কার কাছে কেমন জানি না। তারপর মাইকে স্নান করানোর পরে মায়ের এত ঠান্ডা লাগছিল, কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। দেখো, ও মোটে কম্বল তো না, আমার চাদরটাকে মোটে এখান থেকে উঠছিল না। তারপর আমি আবার দুপুরের খাওয়াটা খেয়ে নিই। আর তারপর মাহি বায়না করছিল দিদি বাড়ি যাবে, মানে আমার বাপের বাড়িতে যাবে। এই নিয়ে ওকে বুঝিয়েই পারছিলাম না। তারপর ওকে স্কুলে যাওয়ানোর জন্য রেডি করে দেই আমি। যেহেতু স্কুলে যাবে, প্রত্যেকদিনই আমি চেষ্টা করি ওকে স্কুলে নিয়ে যাওয়ার। তারপরে এই যে আমরা স্কুলে যাচ্ছিলাম, ম্যাডাম পড়াশোনা করছে। শোনো, ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি? ইয়েস স্যার। 3 bags? ফুল। এখানে বাটারফ্লাই জঙ্গল 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 প্রজাপতি কি ভালোবাসে, একটা বাটারফ্লাই। হ্যাঁ, আর একটা ছোট্ট প্রজাপতির পেছনে ছুটছে, তাই না? আর তারপর স্কুল থেকে মাইকে নিয়ে এসে আমি এই যে আটাটা মেখে নিয়েছি। আর যে প্যান্টটা মাইকে পরা দেখলাম, আমি এই রেড কালার পাটিয়ালা প্যান্টটা পরেছি দেখে ওরও বায়না। তারপরে কি করলাম, ওর নাচের ক্লাসের প্যান্টটাই ওকে পরিয়ে নিয়ে গেলাম। কি করার আছে বলো, কিছু তো করার নেই। তারপর আমি ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। না হলে না মানে সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর মাই প্রচুর ঘ্যান ঘ্যান করে। ওকে বেলা ভালোও লাগে না, পড়তে টড়তে বসাতে হয় ওকে। সেই কারণে আমি এখনই দুপুরবেলা এই জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ টাজ করে রেখে দিই আমি। আর গরম গরম ভাঁজ করে রাখলে জিনিসটা বেশ ভালোও থাকে। সেই কারণে আমি এগুলো যেদিন সময় পাই সেদিনকে ভাঁজ করে রাখি। যেদিন মা একটু বায়না করে সেদিনকে তো আর ভাঁজ করা হয় না। তবে ছাদের থেকে আমি এনে রাখি না, একটু পরে 3টে সাড়ে 3টের পর থেকেই তো কুয়াশা পড়া শুরু হয়ে যায়। তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমি নিয়ে নিয়েছিলাম চা। তারপর রাত্রেবেলা সব মাইকে খাওয়া দাওয়া করানোর পর এই যে সবজি কাটা হয়েছিল, ওগুলো আমাকে হেল্প করছিল, ফ্রিজ অবধি নিয়ে গিয়েছিল। আর ওর জুতোটার দিকে একবার খেয়াল করে দেখো তোমরা। এই যে ও আমাকে এই ব্যাপারটা ওর ভালোবাসে। যখনই আমি সবজি কাটি বক্সগুলো আমাকে সুন্দর করে নিয়ে দেয় ফ্রিজ পর্যন্ত। দেখো, আর জুতোটা দেখেছো বড় হয়ে গেছে। গুড নাইট।